রাশিয়া সফলভাবে পরীক্ষা করেছে নতুন পারমাণবিক অস্ত্র পোসেইডনের। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, এমন অস্ত্র পৃথিবীতে দ্বিতীয়টি নেই। রাশিয়ার এই সফল পরীক্ষা পুতিনের বক্তব্য শুধুই দম্ভ নাকি কারোর জন্য হুমকি? ধ্বংসাত্মক এই অস্ত্র কি যুদ্ধে ব্যবহার করা যাবে? কি বলছেন বিশ্লেষকরা? গেল ২৯ অক্টোবর রাশিয়া গভীর সাগরে সফলভাবে পরীক্ষা চালিয়েছে পারমাণবিক চালিত নতুন ক্রুজ মিসাইল পোসেইডনের। যে কোনো দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে অস্ত্রটি। দেশটি বলছে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানো সম্ভব নয় ক্ষেপণাস্ত্রটিকে। রাশিয়ান গণমাধ্যমগুলো বলছে পোসেইডন ঘন্টায় প্রায় ২০০ কিলোমিটার গতিতে চলতে পারে এবং এর পথ সবসময় পরিবর্তিত হয়, ফলে এটিকে ধ্বংস করা প্রায় অসম্ভব। এটিকে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন আন্ডার ওয়াটার ড্রোন বা টর্পেডোর মতো নিক্ষেপ করা যায়। রুশ সংসদের এক সিনিয়র সদস্যের দাবি, এটি সম্পূর্ণ রাষ্ট্রকেই অচল করে দিতে সক্ষম। সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বে এর মতো কিছুই নেই। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়ার বিশ্লেষক মার্ক গিলিওটি বলেন, এই অস্ত্রগুলো মূলত পৃথিবী ধ্বংসের অস্ত্র। এগুলো বাস্তবে ব্যবহার করা সম্ভব নয়। তিনি বলেন, একমাত্র পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে চাইলেই এটি ব্যবহার করা যাবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। ২০১৯ সালে পারমাণবিক অস্ত্র বুরেভেস্তনিক পরীক্ষার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৫ রুশ বিজ্ঞানীর, যা সেটির কার্যকারিতাকে ফেলেছিল প্রশ্নের মুখে। লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক IISS এর মতে, রাশিয়া এখনও এই অস্ত্রগুলোর নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে পারেনি। তাহলে এখন কেন আবার নতুন ঘোষণা? গেলিওটির মতে, এটি কেবলই রাজনৈতিক। রাশিয়ার বিরুদ্ধে করা অবস্থান সহ নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পুতিন এখন ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। তার মতে, এসব অস্ত্রের সফল পরীক্ষার মাধ্যমে রাশিয়া শুধুই নিজের শক্তির জানান দিতে চাইছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টও রাশিয়ার অস্ত্র পরীক্ষার পর পারমাণবিক অস্ত্র পরীক্ষার ফের শুরুর নির্দেশ দিয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, এগুলো বাস্তব যুদ্ধ প্রস্তুতি নয়। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।